নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছে। ঠান্ডা কেমন পড়েছে বলুন? আর মনে আছে তো আমি এসেছিলাম বিষ্ণুপুরে? তো হোটেলে ঢোকার পর একটু ফ্রেশ হয়ে যেখানে আসলাম সেটা হচ্ছে বিষ্ণুপুর মেলা। আপনাদেরকে আজকের এই মেলাটাই দেখাবো। দেখেছেন বাইরের ডেকোরেশনটা কি অসাধারণ সুন্দর? এই যে বিষ্ণুপুর মেলা। বিষ্ণুপুরকে আমরা সাধারণত মন্দিরের জায়গা বলেই জানি, তাই না? তো সেখানেও এত সুন্দর একটা যে মেলা হয় সেটা তো আগে জানতাম না। যদিও এখন সব জায়গাতেই কোনো না কোনো সময় বিভিন্ন মেলা হয়, তো এটাই বা তার ব্যতিক্রম হবে কেন? চলুন মেলাটা একটু ভেতর থেকে গিয়ে দেখি কী কী দেখলাম, কী কী খেলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বাহ! ভেতরের গেটটা দেখুন কি অপূর্ব সুন্দর। তবে হ্যাঁ, ভিড়টা এখানে অনেকটাই কম। আজকেরই এই মেলার শেষ দিন। তো অনেকটাই ফাঁকা, ফাঁকা বলে আমরা কিন্তু সবাই খুব ভালোভাবে মেলাটাকে দেখতে পেয়েছি। আর এই মেলাতে গ্রামীণ যে একটা ছোঁয়া বা একটা টাচ সেটা কিন্তু রয়েছে। বিভিন্ন রকমের হাতের কাজ আর বিভিন্ন রকমের খাওয়া-দাওয়া এখানে কিন্তু দারুণ উপভোগ করেছি। চলুন আমার সাথে দেখে নেবেন পুরো মেলাটাকে।
পৌষ মেলাতে যে নৌকাটা চড়েছিলাম এখানেও সেটা আছে দেখে মিঠি বায়না ধরলো এটাও চড়বে। তো মিঠি, মিঠির মা, আমি আর বাবু আবার বসে পড়লাম নৌকায়। গতকাল একদম মাঝে বসেছিলাম, আজকে তার থেকে একটু উপরে বসলাম। তারপর ভাবলাম একটু বেশিই সাহস দেখিয়ে ফেলেছি। জব্বর লাফালাফি করে আমরা তো শেষ করলাম। যাই হোক, এবার কিন্তু খুব মজাও পেয়েছি, ভয়ও লেগেছে। আসলে এতটা উপরে উঠছিল আর আমাদের তো কোনো বেল্ট ছিল না, খালি মনে হচ্ছিল ওপর থেকে যদি খসে পড়ি। তার মধ্যে দুটো বাচ্চা ছিল আবার। যাই হোক, মিঠিও খুব এনজয় করেছে, বাবু একটু ভয় বটে পেয়েছিল। তো এবার আমরা এইগুলো দেখে নিলাম। এখানে জানেন তো একটা জিনিস দেখলাম, লটারি হয়, মানে লটারির খেলা হয়। তো কেন জানি না মনে হলো সেটা একটু আমাদেরও খেলে দেখা দরকার। তো আমরা সেখানে আবার একটু গেলাম খেলতে। তার আগে আপনাদের এখানে যে যে রাইডগুলো হচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিলাম। এই সব রাইড মোটামুটি কিন্তু পরিচিত। আমাদের এখানে মিলন মেলাতেও কিন্তু এই টাইপের রাইড আসে। কয়েকটা রাইড আবার দেখলাম একটু নতুন, যেগুলো আমাদের ওখানে হয়তো আসে না, কিন্তু অন্য কোথাও হয়তো আসে। দেখে বেশ ভালো লাগলো। সবথেকে ভালো লাগলো এই রকমের লাইটিং। লাইট দিয়ে জায়গাটাকে যেন আরও সুন্দর, আরও প্রাণবন্ত আর আরও আকর্ষণীয় করে তুলেছে। ভিড় কিন্তু খুব বেশি ছিল না। এইটা একটু শিবানীর চড়বার খুব ইচ্ছে ছিল, তো সেটা আর হয়নি, কারণ অনেক লোকজন ছিল আর ঠান্ডা এতটাই ছিল বিষ্ণুপুরে যে আমরা খুব বেশিক্ষণ বাইরে আর থাকতে পারছিলাম না। ইভেন এতদিনের মধ্যে সবথেকে বেশি ঠান্ডাটা আপনাদের বিষ্ণুপুরেই লাগলো। বোলপুরেও এত ঠান্ডা নেই যতটা ঠান্ডা বিষ্ণুপুরে রয়েছে। নেমেই যেন একদম হাড়ে কী বলবো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এখানে আবার জানেন তো সেই 10 টাকার জিনিসগুলোও পাওয়া যায়। এটা আমাদের বারুইপুরে রাসের মেলাতে আসে। মিলন মেলাতে এত কম দামে কিছু আসে না, কিন্তু রাসের মেলাতে আসে। আর এই সেই যে বন্দুক, এটা আমার বেশ ভালোই লাগে, কিন্তু এখানে দেখছিলাম কোনো মহিলা করছিল না বলে আমি আর গেলাম না। বন্দুকগুলো দেখেই আমার বেশ লোভ হয়, খালি মনে হয় বেলুন ফাটাই। আর এই যে দেখুন, বললাম না যে একটা লটারির মতো ব্যাপার, এই যে আমরা দুজনে এটা খেললাম 10 টাকা দিয়ে। এক ঝুড়ি বল এই এর মধ্যে ফেলতে হবে, আর ওখানে নাম্বার আছে, নাম্বারগুলো কাউন্ট করে যতটা হবে তার উপরে আপনি বিভিন্ন গিফট পাবেন। তো আমাদের দুজনের ভাগ্যেই কিছু হয়নি, আমরা কিছুই পাইনি। আরও বেশ খানিকক্ষণ আমরা মেলাটা একটু ঘুরলাম। কত রকমের খেলা, কত রকমের আলো, কত রকমের কিছু।
মেলা ঘোরা, অনেক কিছু খাওয়া, নাগরদোলা চড়া, রং বেরঙের আলো দেখা, সব মিলিয়ে কিন্তু আমাদের সন্ধেটা দারুণ কেটেছে। আজকের ঘুরে বেড়ানোটা সত্যিই খুব মনে থাকবে আর ভালো লাগারও হলো বটে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকের কোথায় ঘুরলাম সেটা নিয়ে অন্য একটা ব্লগ। আর আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, সবাই খুব সাবধানে থাকুন, ঠান্ডাকে উপভোগ করুন, কারণ কিছুদিন পর তো আবার সেই ভয়ঙ্কর গরম উপভোগ করতে হবে বলুন। তার থেকে ঠান্ডা যে কদিন আছে সুন্দর করে উপভোগ করুন। রাতের ডিনার সেরে আমরা চলে যাব সোজা হোটেলে। যদিও ভীষণ ঠান্ডা, তবে যাই হোক এনজয় তো করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।